নতুন ইস্যু তৈরি করতে সরকার জামায়াত ইসলামী নিষিদ্ধের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। তার অভিযোগ, সরকার দেশে একদলীয় শাসন বাকশাল কায়েমে উঠে পড়ে লেগেছে। জনগণই দেশের ভবিষ্যৎ ঠিক করবে বলেও দাবি করেন মির্জা ফখরুল। পিয়াস মাহমুদের প্রতিবেদন। সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সারা দেশে সরকারের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠতে শুরু করেছে। বিরোধীদের সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেওয়া ও হামলা গ্রেপ্তার ক্ষমতাসীনদের ফেসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে। আমি যেটা বারবার আপনাদেরকে এর আগেও বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি, যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে, সেই শক্তির একটা সরকার। এ সময় জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নতুন ইস্যু তৈরি করতে জামাত নিষিদ্ধের ইস্যুকে সামনে এনেছে সরকার। যে সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই ধরনের ঘটনা যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটরস, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। কেন এতদিন নেয়নি কেন তারা? রাজনৈতিক সমস্যা সমাধানে রাজনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ।